জেনারেল যারা তাদের সমস্যা আছে, কারণ তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়বো, তারপর কি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে আমার লাইফ থেকে একটা নসিহত করছি, সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান। কথা কি বুঝতে পারছেন ভাই? সহজ কিতাব মানে কি? ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, বেসিক তেলাওয়াত শিখতে হবে, তাসবিহ শিখতে হবে। এরপরে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়ে গেছেন, এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পড়ার চর্চা করতে হবে, ডেইলি এক পারা করে, যাতে আপনার মুখের মধ্যে জড়তা কেটে যায়, আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা, সাহিত্য, ব্যাকরণগুলো শিখতে হবে। ফর এক্সাম্পল, যে মিজান মুনসাইব বলেন, নাহু সরফের কিতাবগুলো বলেন, এই যে বইগুলো আছে, এসো আরবি শিখি, বেসিক কিছু কিতাব, এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে। এই কিতাবগুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না, এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার যে ওলামায়ে কেরাম আছেন, তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ। তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন ইনশাআল্লাহ। এটা আমার নাসিহা। দেখেন, আমি এমন মানুষ নই, যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ের বা কল্যাণ থাকে, আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে। এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না। অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান, স্বচ্ছ হয়ে যান। এই জায়গায় আমি বলছি, এই সেক্টরে ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ আরবিকের জ্ঞানটা পাবেন। আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন, উসুলে ফিকহ, উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন, তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি না অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না, এটা বলছি না। আমার পরামর্শ, এখানে গেলে আপনি বেশি পাবেন। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হচ্ছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা খেতে চাবেন। তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ, আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার। আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, ওস্তাদের সহবতে হেদায়েত গুজরিতে পড়ে যাবেন। প্রথমে গিয়ে সহিহ বুখারী হাতে নেবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাঈন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফাইজুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুল মাসাবিহ বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এদিকে যাবেন। আগে বড় কিতাবে যাবেন না। আর বুখারী মুসলিম তো আগে হাতে নেওয়ার প্রশ্নই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না। এগুলো কনস্ট্রাকটিভ কথা, যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই মেথডোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন। আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাআল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ ও পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, যে এইগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাআল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজির পরিবেশে চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনের ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে, বেশিরভাগ মানুষের এটা সহ্য হয় না আর কি। এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি, এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছে। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে আস্তে এমন প্রজন্ম আসবে, যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন। কিন্তু আপনাদের উদ্দেশ্য বলছি যে আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন বইয়ের দিকে যান। হাদিসের ক্ষেত্রেও, তাফসীরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন। যেটা বুঝবেন না, অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন। তারা যদি বোঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। এগুলো টিপস। এরপরে আরো বলবো, শুধু এই
ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সবকিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে। আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান লাগবে, সাহাবীদের জীবনের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে 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 হবে ইনশাআল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, মৃত্যু হয়ে গেলে হয়ে যাক। আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি? সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন, বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পাচ্ছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না, আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেইও সব হবে না, আরো একটা বিষয় দরকার, সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। মনটা ফ্রেশ, পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবি জাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঠে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমলনামে শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের, কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাজকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাওয়া, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাআল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপওয়ালা যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম, এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন। আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন। সহজ থেকে কঠিনে যান, আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি মূল বিষয়গুলোর দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত। মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, তাওহীদ, সুন্নাহ, আপনার বিদআত, শিরক, এগুলো মূল বিষয়। হালাল হারাম,